হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং ভিডিও প্রো টিপস। আমি রাসেল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স নিয়ে। তো গুগল অ্যাডসেন্স, অ্যাডমুভ এগুলো যারা অনলাইনে কাজ করেন কিংবা যারা ইউটিউবার তারা প্রত্যেকেই জানেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ যারা ইউটিউবার তাদের জন্য। আর যারা অ্যাডমুভ নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকটি। এর জন্য বলবো অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। এবং আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের চিঠি যখন আপনারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পরে না পাবেন, তারপর আপনারা কিভাবে নতুন করে পিন রিকোয়েস্ট দিবেন এবং সেটা কিভাবে হাতে পাবেন সেটা নিয়ে কথা বলবো। এবং নেক্সট টাইম আমি যদি না পাই চিঠিটা, তাহলে আমি ম্যানুয়ালি ভেরিফাই করে দেখাবো লাইভ। তো ভিউয়ার্স, এর জন্য অবশ্যই মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে রাখতে হবে, যাতে নেক্সট টাইম এই আপডেটটা আপনারা না মিস করে ফেলেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকে লাইভ দেখাবো কিভাবে আপনারা নতুন করে পিনের জন্য রিকোয়েস্ট করবেন। তো অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করার রিকোয়েস্ট থাকলো। যদি আপনারা কোনোরকম কোনো ভুল করেন তাহলে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। তো ভিউয়ার্স, এর জন্য বলবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের লাইভ দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অ্যাপ্লাই করতে হয় গুগল অ্যাডসেন্সের জন্য। তো আমি অ্যাপ্লাই করেছি, প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে এবং তারা চিঠিটা আমাকে সেন্ড করেছে ফেব্রুয়ারি 12 তারিখে। তার মানে আমার প্রায় 2 মাস অলরেডি ওভার হয়ে গেছে, তারপরেও আমি চিঠিটা পাইনি। এজন্যই কিন্তু আজকে আমি নতুন করে রিকোয়েস্ট দিব আবারও তাদেরকে। আমার সব কিছুই ঠিক আছে, ঠিকানা প্লাস সব কিছু, বাট তারপরেও আমি চিঠিটা পাইনি। এজন্য আমি নতুন করে রিকোয়েস্ট করতে যাচ্ছি। তো যা হোক, আমি বেশি কথা বলতে চাচ্ছি না এই বিষয় নিয়ে। তো অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করার রিকোয়েস্ট থাকলো প্রত্যেককেই। তো কিভাবে আপনারা এই রিকোয়েস্টটা করবেন সেটা আমি দেখে দিচ্ছি। রিকোয়েস্ট করার জন্য আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল মনিটাইজেশন অপশনে চলে আসবেন। এখানে দেখেন, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের চ্যানেলে যাবেন। চ্যানেলে গিয়ে এখান থেকে আপনারা এই যে চ্যানেলটা দেখতে পারতেছেন, অবশ্যই এটা ডেস্কটপ করে নেবেন, আপনার ব্রাউজারটা ডেস্কটপ করে তারপর আপনারা চ্যানেলে আসবেন। আসার পরে এখানে আপনারা মনিটাইজেশন যে অপশনটা দেখতে পারতেছেন, মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখেন ভিউ মনিটাইজেশন অপশন রয়েছে, আপনারা ভিউ মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউ মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এইখান থেকে দেখেন আপনার চ্যানেলে যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন তো এরকম একটা ইন্টারফেস শো করবে, সব কিছু এরকম হবে। তো আপনারা যেটা করবেন, এখান থেকে দেখেন গুগল অ্যাডসেন্স সেটিংস নামক একটা অপশন রয়েছে। তো আপনারা গুগল অ্যাডসেন্স সেটিংস অপশনে চলে আসবেন। তো আসার পর আপনাদের সরাসরি গুগল অ্যাডসেন্সে নিয়ে যাবে। তো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স। তো এখানে দেখেন আমার গুগল অ্যাডসেন্সের ব্যালেন্সে কিন্তু $20.78 রয়েছে এবং এখন বর্তমানে যদি স্টুডিও থেকে দেখতে যাই তাহলে $32 মতো আমার টোটাল আর্ন হয়েছে গুগল অ্যাডসেন্স থেকে। তো যাই হোক, এখানে এটা দেখেন আমাকে কিন্তু তারা 12 ফেব্রুয়ারি 2019-এ কিন্তু তারা সেন্ড করে দিয়েছে। এখানে দেখেন 12 ফেব্রুয়ারি। তো প্রায় এটা 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে চিঠিটা আসতে, বাট এখনও আমি কিন্তু চিঠিটা পাইনি। এই জন্য আমি নতুন করে রিকোয়েস্ট করব, আশা করি নেক্সট টাইম পাবো। এবং যদি নেক্সট টাইম না পাই তাহলে আমি আপনাদেরকে লাইভ ম্যানুয়ালি ভেরিফাই করে দেখাবো। তো যা হোক, এখানে আপনাদের নতুন করে অ্যাডসেন্সের জন্য আবেদন করার জন্য যেটা করতে হবে, মানে নতুন পিনের জন্য কিভাবে রিকোয়েস্ট করবেন সেটাই আজকে দেখাবো। তো নতুন পিনের জন্য রিকোয়েস্ট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, এখানে উপরে দেখেন এখানে কিন্তু একটা 3 ডট অপশন রয়েছে, আপনারা এই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি 3 ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এখানে দেখেন সেটিংস নামক একটা অপশন রয়েছে, অ্যাকাউন্ট সেটিংস। তো আপনারা অ্যাকাউন্ট সেটিংস অপশনে চলে আসবেন। তারপর এইখানে দেখেন আপনার, তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এখানে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ আপনাদের লোড হবে। লোড হওয়ার পর আপনাদের এখানে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেখাবে। তো আপনি যেটা করবেন, এখানে দেখেন অ্যাড্রেস ভেরিফাইং নামক একটা অপশন রয়েছে, আপনারা এই অ্যাড্রেস ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাড্রেস ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাদের সমস্ত প্রকার ডিটেলসগুলো এখানে শো করবে। আপনি যে ডিটেলসগুলো এখানে দিয়েছেন সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এখানে দেখেন আমার কিন্তু সমস্ত প্রকার ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তো এই ডিটেলস অনুযায়ী কিন্তু তারা আমাকে চিঠিটা পাঠাবে। তো এখানে আমার সমস্ত ডিটেলস ঠিক আছে, তারপরও আমি চিঠিটা পাইনি। তো এখন আমি আবার নতুন করে পিন রিকোয়েস্টে দিব। এখানে দেখেন আপনার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার পিনটা সাবমিট করার অপশন রয়েছে। তো এখানে যখন আমি পিনটা পাবো এখান থেকে সাবমিট করতে পারবো। আর যদি পিনটা না পাই সেটা তো পরবর্তীতে ম্যানুয়ালি ভেরিফাই করে দেখাবই। তো এখানে দেখেন এখানে নিচে কিন্তু একটা অপশন রয়েছে রিকোয়েস্টে নিউ পিন। তো আমি যেটা করবো, এখন রিকোয়েস্টে নিউ পিনে ক্লিক করতে হবে। তো এখানে আমি রিকোয়েস্টে নিউ পিনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখেন তারা কিছু অপশন দিয়েছে রিকোয়েস্টে নিউ পিন। আমার ঠিকানা হচ্ছে
নাম হচ্ছে এমডি আকবর আলী, আর যেটা অ্যাড্রেস লাইন 1-এ রয়েছে সেটা হচ্ছে এমডি রুবেল, পিগনা গার্লস হাই স্কুল, পিগনা। এখানে দেখেন সমস্ত ডিটেলস কিন্তু সব কিছু শো করতেছে। সরিষাবাড়ি, জামালপুর 2000, এটা হচ্ছে আমার পোস্টাল কোড 2054। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করতেছে। যদি আমি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে দেখেন ইয়েস গ্র্যান্টেড অ্যান্ড মেল পিন। তো ভিউয়ার্স, এখানে তার নেক্সটে যেটা রয়েছে এখানে দেখেন নো চেঞ্জ মাই অ্যাড্রেস ফার্স্ট। তো দেখেন এখানে কিন্তু আমি কোনো অ্যাড্রেস চেঞ্জ করব না, এই জন্য আমি নো চেঞ্জ অ্যাড্রেস এইখানে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে আপনার অ্যাড্রেসটা নতুনভাবে সেন্ড হয়ে গেছে। তো এখানে দেখা যাক, তারপর আমি এখন নেক্সট টাইম পাই কিনা। এখানে দেখেন ইওর পেমেন্ট, এখনও কিন্তু আমার পেমেন্টটা এখনও মানে আমি নিতে পারবো না, এখানে কারেন্টলি হোল্ড করে রেখেছে, বিকজ আমার আইডিটা কিন্তু ভেরিফাইড না, এই জন্য কিন্তু তারা আমার পেমেন্টটা হোল্ড করে রেখেছে। তো ভিউয়ার্স, এখানে নিউ পিনে রিকোয়েস্টে ক্লিক করলেই কিন্তু তারা আর নতুন করে একটা পিন পাঠিয়ে দিবে। তো এখন আমি আবারও নতুন করে যাচ্ছি, দেখা যাক কী হয়। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমার রিকোয়েস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরও সেম জাস্ট একবার নিউ এখানে নো চেঞ্জ অপশনে ক্লিক করলে নতুনভাবে আপনার ওটা কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে আসলে টেনশন করার কিছুই নেই। তো এখানে দেখেন এটা কিন্তু রিকোয়েস্টের নিউ পিন আবারও চলে আসছে। তো যাই হোক, আমি একবার কিন্তু নিউ পিনে ক্লিক করে দিয়েছি। তো এখন তারা নতুন করে একটা পিন আমাকে পাঠিয়ে দিবে। তারপরও আশা করি এই নেক্সট টাইম আমরা এই পিনটা পাবো। আর যদি পিনটা না পাই তাহলে তো আমি নেক্সট টাইম ম্যানুয়ালি ভেরিফাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আশা করি যদি পিনটা পাই তাহলে তো আপনাদের সামনে পিন নিয়ে হাজির হব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে ভালো একটা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই মাস্ট বি একটা করে লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এনেবল করে রাখবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।